আজ আপনাদের 41তম ক্লাস। গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে বলা হয়েছে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ বিষয়। এখানে আপনাকে ফাইবারের ডিটেলস আগে রেডি করে নেওয়া উচিত। এনআইডি কার্ড, ফোন নাম্বার, এনআইডি কার্ডে যে নাম ফাইবার অ্যাকাউন্টের সেই নাম দেওয়া উচিত। ফোন নাম্বার, জিমেইল এমন একটা ব্যবহার করতে হবে যেটা আগে কখনো ফাইবার অ্যাকাউন্টে ব্যবহার হয়নি, এবং যে জিমেইলের পাসওয়ার্ড জানা আছে। এতটুকুই হলে হচ্ছে, হয় নতুনটা করে নেবেন, নতুন জিমেইল, না হলে আগেরটাই ব্যবহার করবেন, এবং ইউজার নেম এভাবে ইউজ করলে ভালো হয়। আচ্ছা, এরপর ওয়ালাইকুম আসসালাম। ফাইবারে গিগ ক্রিয়েটের ক্ষেত্রে আমরা লো কম্পিটিটিভ, মানে যেখানে তুলনামূলক কম প্রতিযোগিতা আছে, সেখানে সেই রিলেটেড গিগ দিব, যাতে করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়। আপনারা যে অ্যাকাউন্ট করেছেন, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে? এটা জাস্ট বায়ার অ্যাকাউন্ট হিসেবে আছে। এটা সেলার অ্যাকাউন্ট। আপনি যে একজন ডিজাইনার, আপনি যে ওখান থেকে ইনকাম করতে যাচ্ছেন, ওই মুডে এখনও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য আপনাকে একটা গিগ দিতে হবে। গিগটা যদি ফাইবারের চোখে ভালো লাগে তাহলে অ্যাপ্রুভ করাবে, না হলে অ্যাপ্রুভ করবে না। এর পরবর্তী ধাপে আমরা সাপোর্টে কথা বললেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই বলতে আমি সকল অ্যাকাউন্টই দেখছি, সাপোর্টে ভালোভাবে একটা মেসেজ দিলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেয়। তো আমরা এখন খেয়াল করি যে আসলে একটা গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা কেমন গিগ দিতে পারি। একটু খেয়াল করেন, ফাইবারে আমরা যাই। আমি যদি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিই, তাহলে দেখবেন জাস্ট লোগোতে প্রায় 2,50,000 কম্পিটিশন। যদি আপনি জাস্ট লোগো ডিজাইনের উপরে গিগ দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম থাকে। মানে আপনাকে এমন ক্যাটাগরিতে গিগ দিতে হবে যেখানে তুলনামূলক কম প্রতিযোগিতা। এই জন্য আপনারা একটা নিশ সিলেক্ট করে ফেলবেন। লোগো ডিজাইনের তো নিশের অভাব নেই। ধরেন রেস্টুরেন্ট লোগো, ক্লিনিক লোগো, বা মেডিকেল যে কোনো লোগো, জিম লোগো, আপনি যদি একটা ক্যাটাগরিতে চলে যান, তাহলে দেখেন আমি যেহেতু দীর্ঘদিন রেস্টুরেন্ট লোগো ডিজাইনের কাজ করছি, রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দিলাম, তাহলে দেখেন মাত্র 5,000 কম্পিটিশন চলে এসছে। এরপরে যদি রেস্টুরেন্ট লোগো ব্র্যান্ডিং লিখে সার্চ দিই, রেস্টুরেন্ট লোগো ব্র্যান্ডিং না, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিই, জাস্ট ব্র্যান্ডিং, তাহলে দেখবেন 500 কম্পিটিশন চলে এসছে। তো আপনারা যেহেতু অলরেডি মোটামুটি ডিজাইন পারেন, মোকআপ ইউজ করতে পারেন, আপনাদের উচিত হবে এরকম একটা গিগ ক্রিয়েট করে এটা পাবলিশ করা। এই গিগ পাবলিশ করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে নেওয়া। তো এর জন্য আমি গিগ ক্রিয়েটের বিষয়টা একটু দেখাবো। ভাবছিলাম যে রেস্টুরেন্ট লোগোর উপরে রাখি। আচ্ছা, খেয়াল করেন, আমি একটা গিগের একটা ফাইল, এটা অনেক আগের, এই ফোল্ডারের ভিতরে কয়েকটা ফাইল আছে। এগুলো যদি আপনাদের দেখায়, আমি এটা একটু বড় করে দেখাই, লার্জ ফাইল, তাহলে দেখেন এটা রেস্টুরেন্ট লোগোর উপরে একটা গিগ ক্রিয়েট করছিলাম একদম সিম্পলভাবে। এগুলো আমার সব কমপ্লিট করা কাজ, বিভিন্ন ক্লায়েন্টের কমপ্লিট করা কাজ। আমি এটা দিয়ে একটা গিগ মানে কি, প্রেজেন্টেশন। আমি যে একটা বিষয়ে দক্ষ, ওটার একটা প্রেজেন্টেশন। তো এই ডিজাইনগুলো আমি বিভিন্ন ক্লায়েন্টের করছিলাম, এবং এইগুলো দিয়ে আমি গিগ ক্রিয়েট করেছি। কিন্তু আপনারা কি করবেন, আপনারা এআই দিয়ে ডিজাইন করে নেবেন, একটু নিজের মতো করে ডিজাইন করতে পারেন, সিমিলার ডিজাইন করবেন, অনলাইন থেকে ডিজাইন যেটা ভালো লাগবে ওর সিমিলার ডিজাইন আপনারা করতে পারেন। এরপরে 2টা পিডিএফেও আমি ওরকম জেপিজি ইমেজে যেরকমভাবে লোগো দেওয়া, ওইভাবেই 2টা পিডিএফ দিয়ে রাখছি।
এই দুইটা অপশনাল, এই দুইটা আপনাদের দেওয়ার দরকার নেই, আমি এই দুইটা ডিলিট করে দিই। এরপর আমি এআই ফাইলটা আগে ওপেন করি। খেয়াল করেন এই আর্টবোর্ড নিয়েছে, আর্টবোর্ডের একটা সাইজ আছে, এই সাইজে আর্টবোর্ড নেওয়ার চেষ্টা করব। 4000x2416। এই চওড়ার মাপ কত হবে 4000 পিক্সেল, আর উচ্চতার মাপ কত হবে 2416 পিক্সেল। এটা আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে এর ম্যাক্সিমাম সাইজটা পেয়ে যাবেন। ফাইবার গিগ ইমেজ সাইজ, এটা লিখে যদি আমি সার্চ দিই, দেখেন ফাইবার থেকেই, এটা ফাইবারের ওয়েবসাইট থেকেই এর সাইজটা এখানে দিয়ে রাখছে। যাই হোক, আমি এখানে খেয়াল করি, এই যে 4000, সর্বনিম্ন ছোট সাইজ হবে 1280x769। এরপর মিডিয়াম হচ্ছে 712x400, এটা মিনিমাম, এটা একদম সর্বনিম্ন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ সাইজ হবে 4000 পিক্সেল ইন্টু 2416। এই সাইজের আর্টবোর্ডের উপরে আমরা আমাদের ডিজাইনটা রেখে সেভ দিব। এখানে অনেক কাজ আছে, যেমন হচ্ছে এসইও করা, তারপরে গিগ ইমেজ ভালোভাবে সাজানো। এইগুলো এখন যদি আপনাদের ভালোভাবে দেখাতে যায় তাহলে আপনাদের কাছে সব কিছু কঠিন মনে হবে। তো আমি চাচ্ছি আপনারা খুব সহজে একটা গিগ দেন, গিগ পাবলিশ করেন, তারপর ভালোভাবে মানসম্মতভাবে আমরা ওই গিগটাকে সাজাবো আস্তে আস্তে। আর এটা সাজানোর জন্য একটু সময় লাগবে, পরিশ্রম করতে হবে আপনাদের। আচ্ছা, যেটা বলছিলাম যে এই আর্টবোর্ডের সাইজ কত 4000x2416। এই আর্টবোর্ডের উপরে আমি যে কোনো একটা ডিজাইন রেখে আমি সেভ দেব। কিভাবে সেভ দিতে হলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে নিচেরটা এক্সপোর্ট ফর ওয়েব, এটাই দিয়ে সেভ দিব। এবং এখানে দেখেন কোয়ালিটি 60 রয়েছে, এই কোয়ালিটিটা আমি 100% করে দেব, ম্যাক্সিমাম করে দেব। ঠিক আছে, এখানে 60 থাকলে এটা ম্যাক্সিমাম করে দেবো। আর এখানে ডিফল্টভাবে জিপ ফরম্যাট থাকে, খেয়াল রাখবেন এটা জেপিইজি ফরম্যাট করতে হবে। করে যদি সেভ দিই, এটা আমি ডেস্কটপে সেভ দিব, লোকেশন সেট করা শেষ। এখানে চাইলে নাম দেওয়া যেতে পারে, নাম যা আছে তাই থাক। এরপর দেখেন এটা সেভ হয়ে গেছে। এটা ফাইল সাইজ হচ্ছে 1.8, মানে প্রায় 2 MB মেগাবাইটের সাইজ। কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এইটা আমরা গিগ ইমেজ হিসেবে ব্যবহার করব। এখন খেয়াল করেন আমরা যদি গিগ দিতে যাই, সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে আসি। ফর ক্লায়েন্ট, ফর ফ্রিল্যান্সার, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, এখানে যদি ক্লিক করি, আচ্ছা এই অ্যাকাউন্ট থাকলে আপনাদের বোঝানো যেত, এটা তো আমার লগ ইন না, এই জন্য দেখাতে পারছি না। মানে আপনারা গিগ দেওয়ার ক্ষেত্রে কোন কোন স্টেপ ফলো করবেন, কিভাবে করবেন, আমি ওইটা একটু আমার একটা নোটপ্যাড ফাইলটা ওপেন করে দেখাই। আচ্ছা, এটা আমার মনে হয় আপনাদের দেখানো উচিত। খেয়াল করেন আজকের ক্লাসের টপিকস হচ্ছে কিভাবে আমরা একটা গিগ পাবলিশ করে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে পারি, সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ করাতে পারি। তো আমাদের মূল লক্ষ্য এখন হচ্ছে গিগ ক্রিয়েট করা। তো গিগ ক্রিয়েটের জন্য আমাদের একটা গিগ ক্রিয়েট করতে হবে। গিগের জন্য 3টা ইমেজ হলে ভালো হয়, 3টা ইমেজ বানাতে হবে আমাদের। আর একটা টেক্সট ডকুমেন্ট আপনাদেরকে দিব, এই ফাইলটা আপনাদেরকে দিব, এইটা টেক্সট ডকুমেন্ট। এটা আপনারা এডিট করবেন,
এডিট বলতে আপনি আপনার মতো এটাকে মডিফাই করে নেবেন। দেখেন একটা গিগে কি কি থাকে, আমি যদি একটা গিগে ক্লিক করি, একটা টাইটেল থাকে। এই টাইটেলটা আমি একটা আপনাদেরকে উদাহরণ হিসেবে দিব, ওইটা আপনারা মডিফাই করে নেবেন। এই যে এখানে গিগ টাইটেল হিসেবে আমি উল্লেখ করে রেখেছি, এখানে আই উইল ডু বিবিকিউ গ্রিল বার্গার অ্যান্ড রেস্টুরেন্ট লোগো ডিজাইন এটা লেখা আছে। এখানে আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন। কিভাবে মডিফাই করবেন, যাচাই বাছাই করবেন, এর জন্য আপনাকে যেই ক্যাটাগরির উপর গিগ দিবেন সেই ক্যাটাগরির গিগ এখানে লিখে সার্চ করবেন। সার্চ করে কয়েকটা গিগ আপনারা ওপেন করবেন। এখানে কন্ট্রোল চেপে ধরে আপনি যেই গিগে ক্লিক করবেন সেটা ডান সাইডে ওপেন হবে। আমি কয়েকটা গিগ আমি ক্লিক করে করে ওপেন করি। আমি কয়েকটা গিগ ওপেন করলাম, করার পরে এখানে খেয়াল করেন এ লিখেছে আই উইল মেক লোগো সোশ্যাল মিডিয়া কিট অ্যান্ড ব্র্যান্ডিং ফর ইউর রেস্টুরেন্ট। এটা একটা টাইটেল, টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গিগ র্যাঙ্কিংয়ের জন্য বা গিগ পাবলিশের জন্য। আমাদের এই টাইটেলটা গুরুত্বপূর্ণ। টাইটেলটা কিসে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এখানে শিওর হতে হবে যেন এখানে কমন যে কথাগুলো লিখে ক্লায়েন্টরা সার্চ করে ফাইবারে সেই কথাগুলো যেন এই টাইটেলে থাকে, তাহলে এটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে লেখা রয়েছে আই উইল, এই কথাটা কিন্তু ফাইবারে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই আই উইল এর পর থেকে আপনাকে লিখতে হবে, এটুকু চেঞ্জ করা যায় না। তো এটা ডিফল্টভাবে লেখা থাকে আই উইল, তারপর থেকে আমাদের লিখতে হয়। তো আপনি যখন এরকম আই উইল ডু বিবিকিউ গ্রিল এটা লিখবেন, এখান থেকে কপি করা শুরু করবেন। আপনি যদি আই উইল থেকে কপি করা শুরু করেন আর ওখানে যে পেস্ট করেন তাহলে এটা দুইবার হয়ে যাবে। তো এই দিকটা খেয়াল রাখবেন। তো এ একরকম টাইটেল দিয়ে রেখেছে, এই যে ইসমাইল নামে এ আরেক রকম টাইটেল দিয়ে রেখেছে আই উইল ক্রিয়েট ফুড। তো এখান থেকে 3-4টে ডিজাইন দেখে আপনি আপনার মতো করে একটা টাইটেল বানিয়ে নেবেন। সবসময় চ্যাট জিপিটির সাহায্য নেওয়া যাবে না। চ্যাট জিপিটি আচ্ছা পিছনে আপাতত ওটা অফ রাখেন, আপনি একটু এদিকে খেয়াল করেন, এই কথাগুলো দরকার আছে আপনাদের জানা দরকার। এখানে এই টাইটেলটা আপনাদের ভালোভাবে গুরুত্ব সহকারে নিজে থেকে আপনি যখন 5-7টা গিগের টাইটেল পড়বেন তারপর দেখবেন আপনি নিজে থেকে একটা টাইটেল দিতে পারছেন। আপনার যদি এটা কপি হয়ে যায় তাও সমস্যা নেই, অন্যদের কিন্তু চেষ্টা করবেন একজনের তা হুবহু না কপি করে তার টাইটেলটা একটু চেঞ্জ করে নেওয়া। শুধুমাত্র এটা কপির কথা বলছি আমি, কিন্তু ডেসক্রিপশন এই যে এখানে এই ডেসক্রিপশনটাও আপনাদেরকে বানাতে হবে। এটা সময় নিয়ে বানাতে হবে, অনেকটা সময় নিয়ে। আপনি যদি এক ক্লিকে চ্যাট জিপিটি দিয়ে বানায় নেন তাহলে কিন্তু আপনাদের হবে না, এটা অ্যাকাউন্টই ব্যান হয়ে যেতে পারে। আচ্ছা, এখন প্রথম চান্সে হচ্ছে আপনাকে টাইটেলটা হচ্ছে মডিফাই করতে হবে। এটা অন্যদের টাইটেল পড়ে নিজের মতো করে একটা বানায় নেবেন। অন্যদেরটা কপি করলেও সমস্যা নেই, কিন্তু সামান্য একটু চেঞ্জ করে নেবেন। এতটুকু হচ্ছে টাইটেল নিয়ে কথা। এরপর আসছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি, যেই কথাগুলো হচ্ছে ক্লায়েন্টরা লিখে সার্চ করে, ফাইবারে সার্চ করে, এরকম কিছু ট্যাগ আপনাকে আগে রেডি করে রাখতে হবে। দেখেন আমার এতগুলো ট্যাগ রিসার্চ করে আলাদা করে রাখা। তো আপনারা এখান থেকেও নিতে পারেন, কিন্তু নিজে একটু রিসার্চ করাটা ভালো। দেখেন এই ট্যাগগুলো আপনারা রিসার্চ করবেন কিভাবে একটু খেয়াল করেন। এই গিগের আমরা যদি নিচের দিকে আসি, ও যে ট্যাগগুলো ব্যবহার করেছে সেই ট্যাগগুলো আপনারা এখানে দেখতে পারবেন। মেনু বোর্ড, ব্র্যান্ড স্টাইল গাইড, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট লোগো, বার, এই 5টা হচ্ছে ট্যাগ এই ক্লায়েন্ট ইউজ করেছে। ঠিক আছে, এবার এই ক্লায়েন্ট দেখেন কি ট্যাগ ইউজ করেছে, একদম নিচের দিকে চলে আসতে হবে। এটা হচ্ছে এই রিভিউ সেকশন শেষ হয়ে যাবে তখন এ লিখেছে কফি ব্র্যান্ডিং, ব্র্যান্ড স্টাইল গাইড, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, রেস্টুরেন্ট লোগো, এটা লিখে দিয়েছে।
যাই হোক, এর রেটিং খুবই বাজে অবস্থায় আছে, 3.7, কয়েকটা 1 স্টার পেয়েছে, যার কারণে এই যে এই একটা 1 স্টার পেয়েছে, এই একটা 1.7 স্টার। যাই হোক, এখন যেটা বলছিলাম যে তাহলে ট্যাগ আপনারা এখান থেকে কপি করতে পারেন বা আইডিয়া নিতে পারেন। আপনি যেই ক্যাটাগরিতেই যান, এভাবে আমাদের গিগগুলো রিসার্চ করতে হবে অন্যের গিগ দেখে। আমি যেই ক্যাটাগরিতে গিগ দেবো, মার্কেট প্লেসে অলরেডি যারা মানে ভালো পরিমাণে কাজ পাচ্ছে, তাদের গিগগুলো আমরা একদম যাচাই বাছাই করে ফেলবো, ওখান থেকে সব কপি করব। তো এরপর দেখেন ট্যাগের সেকশনটা গেল, এগুলো আমি ট্যাগ ইউজ করছি। আপনিও আপনার ক্যাটাগরি, আমি বলবো আপনারা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে গিগ পাবলিশ করেন। রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিগ পাবলিশ করার জন্য আপনাদের শুধুমাত্র লোগোর মোকাপ হলেই হচ্ছে না, সাথে কয়েকটা অন্যান্য মোকাপও লাগবে। আমি সেইগুলো আপনাদের সামনের ক্লাসে দেখাবো। সামনের ক্লাসে দেখাবো বলতে আজকে যদি ভালোভাবে সময় পাই তাহলে আজকেই দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আজকেই দেখাবো, কারণ আজকে যথেষ্ট সময় আছে। তো এরপর দেখেন স্কোপ অ্যান্ড প্রাইসিং। স্কোপ অ্যান্ড প্রাইসিং বলতে কি বোঝাচ্ছি, এই যে এখানে 3টা সেকশন দেখছেন, ক্যাটালগ করা, বেসিক প্রাইসে $50, স্ট্যান্ডার্ডে 160, আর প্রিমিয়ামে $400। তো এই ক্যাটালগটা আপনাকেও দিতে হবে। আপনি যখন গিগ দিবেন, আপনি যখন এখানে আপনি নিজে গিগ দেবেন, আপনাকেও এটা সেট করতে হবে। তো সেট করার সময় হঠাৎ করে রিসার্চ করা সম্ভব হয় না, আপনাদের আগে থেকে এগুলো রিসার্চ করে একটা নোটপ্যাড ফাইলে রেখে দিতে হবে। এরকম একটা নোটপ্যাড ফাইলে আমি একটা এই কনসেপ্ট আপনাকে দিয়ে দিব, আপনি জাস্ট এটা মডিফাই করে নেবেন। এটা জাস্ট মডিফাই করে নিলে আপনার গিগ দেওয়াটা সহজ হয়ে যাবে। তো এখানে কি কি আছে আমি একটু এটা বোঝাই দিই ক্লিয়ার করে। দেখেন বেসিক প্যাকেজ, জাস্ট আমি নাম দিয়ে রাখছি, বেসিক প্যাকেজের নাম হবে বেসিক প্যাকেজ। এই যে অনেকে কি করে, এর নাম বেসিক প্যাকেজ তো বেসিকই দিয়েছে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এক একজন এক এক রকম দেয়। এ তো একটাই প্যাকেজ, এর 3টা প্যাকেজ করিনি, এটা একটাই প্যাকেজ। এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে দাম দিয়ে রেখেছে। আচ্ছা, তারপরে আর কে আছে, এই যে স্টার্টার বাইট মানে কামো, তারপরে ফুল মিল, আর এটা দিয়েছে মাস্টার শেফ। আচ্ছা, অনেকে দেয় হচ্ছে মানে মজা করেও, এখানে অনেকে এসবের নাম দেয়, যেমন হচ্ছে এখানে দেয় গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম, এরকম নাম দেয়। এরপরে অনেকে দেয় বিভিন্ন মুভির নায়কের নাম দেয়, যেমন হচ্ছে হাল্ক, তারপরে থর, এইসব নাম দিয়ে এটা আমি দেখেছি, ঠিক আছে? এরকম এখানে নাম দেয়। তো এটার নাম আপনারা দিবেন, আমি দিয়ে থাকি বর্তমানে বেসিক প্যাকেজে। যেহেতু আপনাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে গিগ দেওয়ার কথা চলছে, তাহলে বেসিক প্যাকেজে শুধু অনলি লোগো এটা নাম থাকবে। স্ট্যান্ডার্ডের লোগো অ্যান্ড মেনু স্ট্যান্ডার্ড প্যাকেজে, বেসিক প্যাকেজের দাম সবচেয়ে কম হয়, যেহেতু কম দামে কি হবে, শুধু লোগো পাবে, অনলি লোগো, এটা বেসিক প্যাকেজের নাম হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম হবে লোগো অ্যান্ড মেনু, আর প্রিমিয়াম প্যাকেজের নাম হবে ফুল ব্র্যান্ডিং, যেখানে সে সব কিছু পাবে। তো এই হচ্ছে বিষয়। তো এর নামটাও ক্লিয়ার। তো আমরা এই নোটপ্যাড ফাইলটা একটু বোঝার চেষ্টা করি। বেসিক এই যে নাম হয়েছে, এখানে নাম দিতে পারি অনলি লোগো, অথবা আপনি এটাও দিতে পারেন, অপশনাল, আপনি এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি খাটাবেন। এরপর আসছে এই যে ওয়ান কনসেপ্ট, জাস্ট এখানে বেসিকে কি কি পাবে বেসিক প্যাকেজে। আচ্ছা, আমি কয়েকটা ওপেন করি। আমি যেটা ওপেন করেছি এই নোটপ্যাড ফাইলটা, এটা হচ্ছে লোগো ডিজাইনের জন্য। তো রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য আলাদা নোটপ্যাড ফাইল। আমি তাহলে ওইটা একটু ওপেন করার চেষ্টা করি। ডকুমেন্ট, মার্কেট প্লেস ডকুমেন্ট, ফাইবার, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে একটা ওপেন করি। এই যে এখানে অনলি লোগো নাম দিয়েছি, তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিয়েছি লোগো অ্যান্ড কিট বলতে সোশ্যাল মিডিয়া কিট।
এরপরে প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিং। তো এখানে খেয়াল করেন এই বেসিক প্যাকেজের এই যে এই টিক চিহ্ন দেওয়া এবং এখানে যে টেক্সটগুলো লেখা, এগুলো আসলে কি ভালো করে বোঝানোর চেষ্টা করি। এখানে বেসিক প্যাকেজে এই যে এখানে যে নাম একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু, এটা হচ্ছে ডেসক্রিপশন, ওই প্যাকেজ সম্পর্কে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন আমরা খুব অল্প কথাই লিখতে পারি, বেশি কথা লেখা যায় না এখানে। তো এখানে কি কি লেখা যেতে পারে, বেসিক প্যাকেজে যা যা পাবেন, যেমন এখানে বেসিক প্যাকেজে হচ্ছে দুইটা ফুড লোগো ডিজাইন, মানে দুইটা ফুড লোগো বলতে দুইটা লোগো কনসেপ্ট, মানে একই লোগোর দুইটা ভেরিয়েশন করে দেবে, এটাই বলে হচ্ছে কনসেপ্ট। তারপর হচ্ছে জেপিইজি, পিএনজি, পিডিএফ, এই ফাইল ফরম্যাটগুলো পাবে এই $35 অর্ডার করলে। কালার প্যালেট পাবে, টাইপোগ্রাফি পাবে, সোর্স ফাইল পাবে। এটা হচ্ছে $35 সে এই সেবাগুলো পাবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে $95 ফুল মিল, 3 ফুড লোগো ডিজাইন, অল লোগো ফাইল। আগেরটা ছিল 2টা কনসেপ্ট, এবারটা দিয়েছে 3টা কনসেপ্ট এবং অল লোগো ফাইলস। আর প্রিমিয়াম প্যাকেজে কি দেবে, 4টা লোগো কনসেপ্ট, কমপ্লিট লোগো ফাইল, কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন, ওয়ান প্যাকেজিং, 1 পেজ মেনু, এক পেজের মেনু ডিজাইনও সে পাবে এই কমপ্লিট ফুল ব্র্যান্ডিং মানে প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করলে। তো এখানে আমরা প্যাকেজগুলো সম্পর্কে বুঝলাম, ঠিক আছে, প্যাকেজ কি জিনিস সেটা আমরা বুঝলাম। এবং এই যে এখানে ডেসক্রিপশন দিতে হবে যা যা পাবে, এইগুলো একটু অন্যদের গিগ আমরা রিসার্চ করে নিতে পারি। এখান থেকে একটু ঘাটাঘাটি করলে আপনারা আপনাদের মতো করে একটু মডিফাই করে নেবেন। আমি যেটা দিয়ে দেবো এটা যদি সবাই একই সাথে দেয় তাহলে এটা কপি হয়ে যাবে, আর কপি ফাইবার এটা ডিটেক্ট করতে পারে। একজনের ডিজাইন আরেকজনের ডিজাইনের সাথে মিলে গেলে ওই অ্যাকাউন্ট ব্যান করে দেয়, ডিসেবল করে দেয়। তো কখনোই আপনারা এটা করবেন না যে অন্যর গিগের সরাসরি জিনিস কপি করে আপনি নিজেরটা দিয়ে দিবেন। এমনকি আমি যে এই টেক্সট ফাইলটা আপনাদেরকে দিব এটাও কিন্তু কপি, এটা আমি অলরেডি দিয়ে রাখেছি। এখন যদি আপনারা এটা হুবহু করেন, হুবহু দেন, এটা করে অনেকে, আমি আগের ব্যাচগুলোতে দেখছি যেভাবে আমি দিয়েছি ঠিক এইভাবেই তারা গিগ দিয়ে দেয়। এটা মডিফাই করতে 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিট সময় নেই কারোর যে সে একটু মডিফাই করবে। ঘুম আটকাতে পারছে না কেউ, সব ঘুমিয়ে যাচ্ছে, এরকম করলে হবে? কয় মিনিট হয়েছে? 24 মিনিট। আচ্ছা, এরপর এই 3টা প্যাকেজ সিস্টেম আমরা বুঝলাম, ঠিক আছে। আর এখানে কিছু টিক চিহ্ন দিতে হবে, এগুলো আমি অনলাইন ক্লাসে দেখাই দিব, কারণ এখন সরাসরি দেখানো পসিবল না। আচ্ছা, আমি একটু, আমার মনে হয় একটা গিগ আপনাদের এডিট করে দেখালে ভালো হয়। এখানে খেয়াল করেন, এই হচ্ছে গিগ দেওয়ার ইন্টারফেস। ভালো করে খেয়াল করেন, এই যে গিগ টাইটেল, এখানে আমি বলছিলাম না আই উইলটা দেওয়া যায় না, এটা ডিফল্টভাবে থাকে, এখান থেকে আমাদের লিখতে হয়। তো এটা আমি একটা টাইটেল দিয়েছি। এখানে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার দেওয়া যাবে। 80 ক্যারেক্টার বলতে ওয়ার্ড, হয়তো এই ওয়ার্ড বলতে ওই যে এক একটা অক্ষর। তো এটা 80-র বেশি দেওয়া যাবে না, আমার পুরোপুরি 80টাই হয়ে গিয়েছে, এমনভাবে দিয়েছি। এরপর ক্যাটাগরি সিলেক্ট। ক্যাটাগরি তো আপনি অলরেডি গ্রাফিক্স ডিজাইনের উপরে ফাইবার অ্যাকাউন্ট করেছেন সবাই, তাই না? অ্যাকাউন্ট করেছেন আপনি করেছেন? হয়েছে? অ্যাকাউন্ট হয়েছে?
তাহলে নাড়াইলেন, আমি ওই নাড়ানোতে দেখে ভাবলাম আপনার হয়েছে, কেন হয়নি কেন? তাহলে দেখেন একটা সামান্য কাজ, 1 ঘন্টারও লাগে না একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এই 3 দিনেও হইল না। এরকম যদি ইচ্ছা আগ্রহ থাকে, না সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, আমি যতটুকু দেখেছি ওইটুকু করলেই হচ্ছে। হ্যাঁ, এইটুকু তো ক্লাসে ছিল না, আজকে দেখাবো, আজকে করবেন। আচ্ছা, আজকের ভিতরে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে, আজকের ভিতরে অ্যাকাউন্ট করে ফেলবেন। দেখেন এই এই সেক্টরে মানে ফ্রিল্যান্সিং করে আর্নিং করাটা কঠিন না, কঠিন না। আপনি একটু যদি সাধারণ জ্ঞানে ভাবেন, এখান থেকে ইনকাম করা পরিশ্রমও না, আবার হচ্ছে খুব যে বেশি সময় দিয়ে খাটতেও হয় তাও না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বেশিক্ষণ ধৈর্য ধরে লেগে থাকতে পারি। মন আমাদের মনটাই কলুষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মন যে এক জায়গায় স্থির করতে পারি না। একটা জিনিসই 1 ঘন্টা এক জিনিসই মনোযোগ দিয়ে ধরে রাখ, মানে কাজ শিখবো বা করব, এই মনোযোগটা আমাদের থাকে না। ব্র্যান্ড স্টাইল গাইড, এখানে দেখেন ক্যাটাগরি দেওয়া হয়েছে গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি লোগো না দিয়ে দেওয়া হয়েছে ব্র্যান্ড স্টাইল গাইড, যাতে কম্পিটিশন কমে। গিগ প্রথমে এইভাবে দিবেন, এরপর এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করতে বলছে। আপনি ভিনটেজও দিতে পারেন, কার্টুনও দিতে পারেন, মিনিমালিস্টও দিতে পারেন। এরপর এই যে ট্যাগের কথা বলছিলাম, এখানে 5টা ট্যাগ দেওয়া যায়। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আশা করি। এখানে 5টা ট্যাগ দিতে হবে। এই ট্যাগগুলো কি? আচ্ছা, ট্যাগ বলতে এই যে এখানে পজিটিভ কিওয়ার্ড। তো পজিটিভ কিওয়ার্ডগুলো কেমন? যেমন হচ্ছে এগুলো পজিটিভ কিওয়ার্ড, আবার নেগেটিভ কিওয়ার্ডও আছে, যেগুলো আসলে আমি চাই না কেউ আমাকে ওইভাবে সার্চ দিয়ে খুঁজে পাক। যেমন কেউ যদি এখন মেডিকেল ওয়েবসাইট লিখে, মেডিকেল ব্র্যান্ডিং লিখে সার্চ দেয়, এটা লিখে সার্চ দিলে আমারটা যদি পায়, তাহলে তো ও আমাকে অর্ডার দিবে না। আমার আমার গিগটা হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের, এই জন্য নেগেটিভ। এটা সেলার প্লাস অ্যাকাউন্ট নিলে তখন এটা এনেবল হবে, এটা ফ্রি না, এটা প্রিমিয়াম। তো এখানে পজিটিভ কিওয়ার্ড এইগুলা, যেগুলো দিয়ে ক্লায়েন্টরা সার্চ করে, রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দিতে পারে, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে, রেস্টুরেন্ট মেনু, প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া কিট, এইগুলোকে লিখে সার্চ করতে পারে। তো এই প্রথম সেক্টর ওভারভিউ। এরপর আসছে প্রাইসিং। প্রাইসিং বলতে একটু আগে যেটা দেখালাম, এই যে 3টা অপশন না, আচ্ছা আমি আরেকবার দেখাই। এই যে 3টা অপশন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আবার একজনের দেখলাম একটাই প্যাকেজ, এই যে $100 একটাই প্যাকেজ, ওর অর্ডার করতে হলে শুধুমাত্র $100 দিতে হবে। তো আপনি যদি একটা প্যাকেজ রাখতে চান, তাহলে এইটা টিক চিহ্নটা অফ করে দিবেন, দিলে আপনার একটাই প্যাকেজ হবে। তো আপনারা 3টা প্যাকেজই রেখেন। এখানে দেখেন বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে আপনার নাম দিতে হবে। এখানে আমি লিখেছি অনলি লোগো ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং কিট, কমপ্লিট ব্র্যান্ডিং। এভাবে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের নামটা দিয়েছি 3টা। অনেকে এখানে বেসিক এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেয়, আবার এখান থেকে প্যাকেজ কপি করে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ এখানে লিখে দেয়। তো আপনারা এভাবে করেন আমার মতো করে। এরপরে লোগো কনসেপ্ট, ট্রান্সপারেন্ট লোগো। এখানে এটা বেসিক প্যাকেজে কী পাবে? লোগো কনসেপ্ট আর ট্রান্সপারেন্ট লোগো। এখানে 3টা লোগো কনসেপ্ট, ভেক্টর ফাইল, সোশ্যাল মিডিয়া কিট পাবে স্ট্যান্ডার্ড প্যাকেজে, যেহেতু এটার দাম একটু বেশি। আর প্রিমিয়াম প্যাকেজে কমপ্লিট ব্র্যান্ডিংয়ে মেনু ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, প্যাকেজিং ডিজাইন, স্টেশনারি ডিজাইন, সোর্স ফাইল সব পাবে। এটার টাইম হচ্ছে 5 দিন, এটা 7 দিন, এটা 10 দিন। বুঝতে পারছেন সবাই? এই যে বেসিক প্যাকেজে এই সেবা, স্ট্যান্ডার্ডে এই, প্রিমিয়ামে এই লাইনগুলা। এবার দেখেন এখানে কিছু অপশন আপনি চাইলেও অন অফ করতে পারবেন না। যেমন আপনি লোগো ডিজাইন, ইনক্লুড লোগো ডিজাইন আপনি বেসিকে দিতে পারবেন না, কিন্তু আসলে আপনি শুধুমাত্র লোগো ডিজাইনই দিবেন। এভাবে কিছু অপশন অন অফ না করতে পারলে থাক। যেগুলো পারবেন সবসময় মনে রাখবেন যে প্রিমিয়াম প্যাকেজে সর্বোচ্চ সেবা দিবেন, আর বেসিক প্যাকেজে সর্বনিম্ন, আর স্ট্যান্ডার্ডে মধ্যম।
এরপর রিভিশন। রিভিশন জিনিসটা কি, একটা ডিজাইন ক্লায়েন্ট যখন করতে দেয় তখন বিভিন্ন চেঞ্জের প্রয়োজন হয়, কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, এ চেঞ্জ, সে চেঞ্জ, এটা কতবার দিবে। তো সেটা এখানে আমি বেসিক প্যাকেজে 5 বার দিয়ে রেখেছি, আর স্ট্যান্ডার্ডে আনলিমিটেড, প্রিমিয়ামে আনলিমিটেড। তো এই আনলিমিটেডে এখানে আপনি ইচ্ছা মতো এখানে সিলেক্ট করতে পারবেন। আর এখানে আছে প্রাইস। প্রাইস আমি এখানে $50, $75, $125 দিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখানে এখানে আরেকটা অপশন আছে লাইসেন্স। এখানে লাইসেন্সের জন্য শাটার স্টকে প্রিমিয়াম ব্যবহার করতে হয়, সেটা এখানে অ্যাড করা যেতে পারে। তো এগুলো আমাদের দরকার নেই, এই অপশনটা বাদ থাকবে। আবার এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস। এক্সট্রা সার্ভিস বলতে যদি কেউ 7 দিনের জায়গায় 3 দিনে কিংবা 10 দিনের জায়গায় 5 দিনে হচ্ছে কাজটা পেতে চায়, সেক্ষেত্রে তাকে এক্সট্রা $20, $30 অথবা $50 পে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা ডেলিভারি। এগুলো আরও কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা যায়, ওইগুলো দরকার নেই। এরপর আসছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডেসক্রিপশনটা আপনারা, এটা আপনি নিজের প্রোফাইল ডেসক্রিপশন না, এটা এটা আপনার নিজের সম্পর্কে না। এখানে বলতে হবে আপনি আসলে এই গিগ বা এই পরিষেবার মাধ্যমে আপনি তাকে কি কি সেবা দিতে পারেন। তো আমি এটা একটু আপনাদের পড়ে শোনাই। ওয়েলকাম টু মাই বিজনেস লোগো, মেনু, প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া। এখানেও আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, যেটা লিখে ক্লায়েন্টরা সার্চ করে। কমপ্লিট রেস্টুরেন্ট ব্র্যান্ডিং গিগ। I am a full-time professional graphics designer. You can give me your own ideas you have in mind. I will trace exactly you want. But if you don't have an idea in mind, I will create. মানে এখানে কিছু কনভেন্স করার মতো কথা বলা হয়েছে। হোয়াই চুজ মি, এখানে বলা হয়েছে আমি এই পারি, এই পাবা। এরপরে গেট সোর্স ফাইল, সোর্স ফাইল হিসেবে এই পাবে, এবং 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, রিলেবল অ্যান্ড কুইক কমিউনিকেশন, এই সম্পর্কে বলা। লাস্টে লেখা এখানে আবার খেয়াল করেন, এটা একটু হলুদ হলুদ লাগছে না? আচ্ছা, হয়তো এখানে বোঝা যাচ্ছে না। আপনি চাইলে ধরেন এই লাইনটা সিলেক্ট করলেন, করে চাইলে এই যে লাইট জ্বালায় দিতে পারেন, আবার চাইলে এটা বোল্ড করে দিতে পারেন, চাইলে এটা ইটালিক করে দিতে পারেন, চাইলে এরকম নাম্বার করতে পারেন। আচ্ছা, খেয়াল করেন এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে ফ্যাক্ট। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন মানে হচ্ছে কিছু কমন কথা, যে কথাগুলো ক্লায়েন্টের মনে আসতে পারে। যেমন হোয়াট ইজ নিডেড টু গেট স্টার্টেড, মানে ও অর্ডার করার জন্য কিভাবে শুরু করতে পারে। তো এই প্রশ্নের উত্তরও এখানেই দেওয়া রয়েছে, ও এটা ক্লিক করলে ওর উত্তরটাও দেখতে পারবে। আই উইল জাস্ট নিড ইউ টু অর্ডার এ প্যাকেজ। আচ্ছা, এখানে ওই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এবার দেখেন কনসেপ্ট, বাইরের মনে আসতে পারে কনসেপ্ট কি। কনসেপ্ট এই যে বেসিক প্যাকেজে এই দুটো কনসেপ্ট, স্ট্যান্ডার্ডে 3টে কনসেপ্ট, জিনিসটা বুঝছি না, ওইটার এখানে উত্তর দেওয়া রয়েছে। রিভিশন কি? রিভিশন মানে আমরা বুঝছি কিন্তু ক্লায়েন্ট বুঝছে না, তখন ওই প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে হোয়াট ইজ এ ভেক্টর সোর্স ফাইল। ভেক্টর সোর্স ফাইল আসলে জিনিসটা কি, তখন এখানে ওইগুলো বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তো কিছু কমন কথা যেগুলো ক্লায়েন্টের মনে থাকতে পারে। আচ্ছা, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট তাহলে ক্লিয়ার। এগুলো কিন্তু আমি এই নোটপ্যাড ফাইলে রেখে দিয়েছি। এই যে এটা ছিল হচ্ছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এরপর আসছে ডেসক্রিপশন, এরপরে এই যে ডেসক্রিপশন, এরপর আসছে ফ্যাক্ট,
এই যে অনেকগুলো ফ্যাগ এখানে আমি তৈরি করে রেখেছি, আপনারা যেটা করতে পারেন এই ফ্যাগগুলো একটু মডিফাই করে নেবেন। এই কথাটা আপনি এটাকে আরও ইমপ্রুভ করে নেবেন, চ্যাট জিপিটি থেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এটা সরাসরি কিন্তু কপি পেস্ট করা যাবে না। আপনি যদি মনে করেন আমার এই ডেসক্রিপশনটা আপনারা ইউজ করবেন তাহলে হবে না, আপনারা এটাকে মডিফাই করতে হবে অন্যদের গিগ দেখে কিংবা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। কিন্তু একদম সরাসরি চ্যাট জিপিটির সাহায্য নিলে কিন্তু ঝামেলা আছে। চ্যাট জিপিটি কিন্তু সবসময় আপনাকে একদম ভালোভাবে দিবে না, আপনাকে এগুলো একটু নিজেও বোঝার চেষ্টা করতে হবে। এক এক লাইন বা এক দুই লাইন আলাদাভাবে কপি করে, ধরেন আপনি প্রথমে ধরলেন এই ওয়েলকাম টু মাই বিজনেস লোগো, এই যে এই লাইনটা আপনি চাচ্ছেন যে এটাকে আরও ইমপ্রুভ করি, তাহলে এটা একটু চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করে নিলেন, করলে ওইটা আপনি আপনার নোটপ্যাড ফাইলে সংরক্ষণ করলেন। এরপরের লাইনটা ধরলেন, এটা আপনি অন্য একটা গিগ থেকে দেখে ওই লাইনটা ভালো লেগেছে, ওই লাইনটা একটুই করবেন। আপনাদের উচিত হবে 4-5টা গিগ ওপেন করে ওই গিগগুলো একটু পড়া, বোঝার চেষ্টা করা যে আসলে ওদের গিগে কি লেখা আছে, কি বোঝাতে চাচ্ছে। একটু সময় নিয়ে এটা পড়তে হবে। এরপর এই যে ফ্যাক্ট, কিছু কমন কথার উত্তর এখানে দেওয়া আছে, এগুলো একটু রিরাইট করে নেবেন। এরপর আসছে রিকোয়ারমেন্ট, এই যে তাহলে এবার নোটপ্যাড ফাইলে আসি, আচ্ছা এখানে না, এখানে আসি। এরপর আসছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টে কি আছে, আমি 2টা প্রশ্নের উত্তর দিয়েছি। রিকোয়ারমেন্ট বলতে অর্ডার করার সময় 2টা প্রশ্নের উত্তর দিতে হতে পারে। অর্ডার করার সময় কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু দেওয়াটাই ভালো। যেমন যেহেতু আপনি তার রেস্টুরেন্ট ব্র্যান্ডিং করবেন, তাহলে রেস্টুরেন্টের নামটা তো জানা জরুরি। এখানে এই যে এখানে নামটা, আচ্ছা আমি এটা এডিট করে দেখাই। আপনি যখন দিতে যাবেন তখন এরকম দেখাবে। এখানে আপনি বলে দিলেন যে আপনার লোগো নামটা, আপনার রেস্টুরেন্টের নামটা আমাকে একটু বলেন। এখানে বলা হয়েছে লোগো নেম অ্যান্ড ডিসক্রাইব হাউ ইউ ওয়ান্ট ইউর রেস্টুরেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন টু লুক। তো আপনি এখানে বলতে পারেন ইউর লোগো নেম। এখানে দেখেন ফ্রি টেক্সট আছে, মাল্টিপল চয়েস আছে, অ্যাটাচমেন্ট আছে। ফ্রি টেক্সট মানে আপনার এই প্রশ্নে ক্লিক করলে সে লেখার অপশন পাবে। আর অ্যাটাচমেন্ট মানে এই যে নিচে অ্যাটাচমেন্ট, আপনার এই প্রশ্নের উত্তরে আপনি যদি অ্যাটাচমেন্ট দিয়ে রাখেন এখানে, তাহলে আপনার ওই প্রশ্নে ক্লিক করলে সে তার গ্যালারি থেকে ইমেজ দিতে পারবে। তো অ্যাটাচমেন্ট কখন দেব, যখন আমি তার থেকে এক্সাম্পল চাইব যে আপনি কি ধরনের লোগো ডিজাইন পেতে চাচ্ছেন, আমার একটা আইডিয়া দিন। এই যে অ্যাটাচমেন্ট দেওয়া, এটাতে ইউ ক্যান এক্সপ্রেস ইউর প্রেফারেন্স উইথ এক্সাম্পল উইথ ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিং দরকার নেই, অ্যাডভান্স সেটিং প্রিমিয়ামদের জন্য। এরপরে গ্যালারিতে এসে এখানে আপনারা ক্লিক করে করে 3টা ইমেজ আপলোড করে দেবেন। ঠিক আছে, এই 3টে ইমেজ আপলোডের পরে ভিডিও আপলোড করার অপশন থাকে, কিন্তু এটা দরকার নেই। এরপর পিডিএফ 2টা অপশন আছে, ভিডিও অপশনাল, পিডিএফও অপশনাল। ইমেজ একটা দিলেও হয়, কিন্তু 3টা দিলেই ভালো হয়। 3টা ইমেজ রেডি করতে হবে, তারপরে সেভ। এরপরে পাবলিশ নামে একটা অপশন পাবেন লাস্টে, পাবলিশ করে দিলে আপনার গিগ রিভিউতে থাকবে। একদিনের ভিতরে আপনাকে জানিয়ে দেবে আপনার গিগটা অ্যাপ্রুভ হয়েছে কি না। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা নতুন গিগ দিতে পারবেন। আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আর গিগ দেওয়া যাবে না, দেওয়ার অপশন পাবেন না। এখন অ্যাপ্রুভ না হইলে কি করবেন, সাপোর্টে কথা বলে অ্যাপ্রুভ করানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, এখন আসি ইমেজ ক্রিয়েটের বিষয়টাতে।
প্রথমে আর্টবোর্ডটা আমি কিভাবে নিব একটু খেয়াল করেন, ফাইল থেকে নিউ, এখানে প্রথমটা ওয়াইডের মাপ, এখানে দিব 4000, এখানে দিব 2416, এখানে পিপিআই হচ্ছে 300ই থাকছে, ক্রিয়েট। এই সাইজে আমরা গিগ ইমেজটা ক্রিয়েট করব। এখন ধরেন একটা লোগো, এখানে একটাও তো হচ্ছে লোগোর এডিটেবল ফাইল নেই, এটা আছে, এখানে এটাই খেয়াল করেন, একটা লোগো। এ ধরনের লোগো আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন লোগোটা আমার ব্র্যান্ডিংয়ের জন্য ভালো যায়। সবসময় এক কালার 2 কালারের ভিতরে লোগো তৈরি করার চেষ্টা করবেন। মাল্টিপল কালার গ্রেডিয়েন্ট এগুলো ব্র্যান্ডিংয়ে কষ্ট হয়ে যাবে ডিজাইন করতে, আবার অতটা ভালো দেখাবে না। আপনারা যেহেতু এখনও নতুন, ভালোভাবে ডিজাইন করতে হলে 1 কালার 2 কালার ডিজাইনের কালার রেখে ডিজাইন করবেন। এখানে কি জিনিস আছে যেটা আপনার দ্বারা বুঝতে অসুবিধা হচ্ছে এবং পারতে অসুবিধা আছে এই ধরনের লোগোতে কোন তো? সব লোগো ভেক্টর ম্যাজিক করা লাগবে কিনা? হ্যাঁ, ভেক্টর ফরম্যাট থাকতে হবে। ইলাস্ট্রেটরে আনলে তো ভেক্টর রাখতে হবে, তাই না? আপনি যদি এআই থেকে যেটা বানাবেন ওইটা ভেক্টর না করলে তো ওইটা ক্লায়েন্ট তো নিজেও পারে, নিজেও হচ্ছে এগুলো জেনারেট করতে পারে, কিন্তু ওরা পারে না ভেক্টর করতে বা হচ্ছে প্রিন্টেবল ফাইল রেডি করতে, সেটা আমরা পারি। আচ্ছা, খেয়াল করেন এই যে ডিজাইনটা করতে সবাই কি পারবেন? কিভাবে করবেন একজন বলেন তো? আচ্ছা, আপনি বলেন তো, এই লোগোটা বানানোর জন্য আপনি কিভাবে বানাতে পারেন? এআই সাইজে সম্পূর্ণ করবেন? হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরের মাধ্যমে এই যে এইটুকু আমরা করতে পারি, কিন্তু এইটা বানানোর মতো আমাদের ট্যালেন্ট বা আমাদের ওই রকম ক্রিয়েটিভিটি নাই। কিন্তু এইগুলো আমরা চ্যাটজিপিটি বা আইডিওগ্রাম দিয়ে খুব সহজে বানাতে পারবো এবং অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন পাবো। এখন আমি একটু রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিই। আপনারা যেহেতু রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে গিগ দিবেন, এই গিগটা একদম রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দিয়েছি, এখানে আসলে সেরকম ভালো আইডিয়া পাবো না। আমি পিন্টারেস্টে যাব। খেয়াল করেন এগুলো খুব সুন্দর দেখাচ্ছে না? এই যে একটা লোগো, কালার এখানে কয়টা আছে? একটা কালারের লোগো, এখানে 2টা কালারের লোগো। এরপর খেয়াল করেন ভালো ভালো কিছু ডিজাইন আমরা দেখি যেগুলো আসলেই দেখতে ভালো লাগছে, যেমন এই যে এটা কিন্তু একটাই লোগো, এক কালারের লোগো। তো 1 কালার 2 কালারের ভিতরে রাখবেন। হ্যাঁ, এখান থেকে না, এখান থেকে লোগো নিয়ে গিগ দেওয়া যাবে না। আপনি চাইলে এই ধরনের একটা গিগ বানাতে পারেন সিমিলার। আপনি ধরেন এটা কপি করলেন, এই ডিজাইনটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন এই ধরনের কিছু লোগো ডিজাইনের প্রম্পট বানাই দিতে, নামটা চেঞ্জ করে, তাহলে বানিয়ে দিবে। নামও সিমিলার রাখা যাবে না। আচ্ছা, অনেকে আইডিয়া পায় না। আমি একটু এখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিই। যেমন এই একটা দেখেন ডিজাইনটা, গ্রিল মাস্টার, এটা হচ্ছে ইসের মতো, বার্গারের মতো। তো আপনি এখানে বার্গার মাস্টার কিংবা গ্রিল বার্গার লিখে একটা হচ্ছে ইসের আদলে
বার্গারের আদলে একটা ডিজাইন করলেন, এখানে দেখেন এ ধরনের লোগো লোগো আসলে একদম সিম্পলই হয়, আমরা মনে করি খুব কঠিন কিছু। দেখেন তো এখানে শুধু বার্গারের একটা আইকন দাও। আচ্ছা আমি একটু ভালো ভালো কিছু আইডিয়া দেখি। এই যে মাস্কট টাইপের লোগো, এটাও আপনি এআই দিয়ে খুব ভালোভাবে বানাতে পারবেন। এখানে আসলে আইডিয়া তেমন পাওয়া যাচ্ছে না। আচ্ছা শাটার স্ট্রোকে যাই তো। শাটার স্ট্রোক থেকে আপনারা লোগো ডিজাইনের সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। যেমন দেখেন এস দিয়ে একটা লোগো, এখানে লোগো দেখেন, এখানে ভালো ভালো লোগো পেয়ে যাবেন। যেমন এই যে কেবাব লোগো, সাবওয়ে তো এর অলরেডি একটা এস্টাবলিশ ব্র্যান্ড। বি দিয়ে একটা লোগো, শাটার স্ট্রোকটা আপনারা দেখতে পারেন, এখান থেকে আপনারা লোগোর আইডিয়া পাবেন। ধরেন আপনি একটা লোগো ডিজাইনের আইডিয়া পেলেন, যে আপনি এই দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর লাগছে না? চিকেন হট ক্রিস্পি, এই লোগোটার আপনি চাচ্ছেন যে এই ধরনের একটা লোগো বানাবেন, তাহলে এই টেক্সট বা এই স্ট্রাকচার কিন্তু আপনি নিজেই বানাতে পারেন। আপনার দরকার শুধু এই আইকনটা, মুরগির আইকনটা, আগুনের আইকনটা, এইটুকু আপনার করতে হবে। আর এই লেখা আর এই যে এই স্ট্রাকচারটা আপনি সহজে বানাতে পারবেন। কিভাবে? এরকম একটা হচ্ছে দাগ নিয়ে, এই যে উপর এরকম একটা বৃত্ত নিয়ে বাকি অংশটুকু কেটে ফেলে। আবার এই ধরনের লোগো তো অলরেডি আপনারা পারেনই। এই ধরনের লোগো এরকম মাস্কট টাইপ লোগো বানাতে পারেন। আমার এইটার একটা কপি ডিজাইন করা আছে, আমার একটা ক্লায়েন্টের জন্য এই লোগো দেখে আমি একটা এর কপি ডিজাইন করে দিয়েছিলাম। এখানে মুরগিটা আমি অন্য মুরগি দিয়েছিলাম, নিজে এই ত্রিভুজ নিয়েছিলাম, জাস্ট এখান থেকে আইডিয়াটা নিয়েছিলাম যে এই স্টাইলে আমি একটা ডিজাইন করব। তো ত্রিভুজটা এইভাবে রাখছিলাম, এরপরে এখানে একটা অন্য একটা মুরগি আমি এআই দিয়ে বানিয়ে এখানে রাখছিলাম, ওর রেস্টুরেন্টের নামটা এখানে দিয়েছিলাম, ব্যাস। এভাবে আইডিয়া নিতে হয়। এই যে এটা একটা লোগো, চিকেন গ্রিল অ্যান্ড বিবিকিউ। আপনি এখানে এই ডিজাইনটা দেখলেন, এই ধরনের একটা ফন্ট খুঁজলেন, এই ডিজাইনটা আপনি কপি করলেন, করে কপি না হলে স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ইলাস্ট্রেটরের পাশে রাখলেন, রেখে আপনি আগে লোগো ডিজাইনটা করলেন, করে তারপরের ধাপে আপনারা আচ্ছা আমার মনে হয় আমি যদি আজকে এই ডেসক্রিপশন রেডি করার কথা, আবার হচ্ছে আবার অনেকে তো অ্যাকাউন্টই করিনি, এই মানে 3 ধাপ এগোনো একদিনে সম্ভব হবে না। আমার মনে হয় এই ক্লাসের টপিক্সটা আজকে এই পর্যন্তই রাখি, তা না হলে কেউ করছে না। গতদিন অ্যাকাউন্ট করার কথা, যেখানে কিনা আপনি 3 দিন সময় পেয়েছেন, 3 24 কত হয়, 3 24 কত হয়, 72 ঘন্টা সময় পেয়েছেন, 1 ঘন্টার সময় দেননি একটা গিগ দেওয়ার জন্য। আপনারা কত ব্যস্ত মানুষ। সাব্বির ভাই তো বলেই দিল আমি খুব ব্যস্ত ছিলাম, 1 ঘন্টা সময় লিখতো ভাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। জিমেইল তো অলরেডি করা আছেই, গুগল শিট তো সবই আছে, আপনি শুধু একটা জিমেইল দিয়ে লগ ইন করবেন,
একটা ডেসক্রিপশন রেডি করবেন, 1 ঘন্টার ব্যাপার, তাও 1 ঘন্টা লাগে না, 30 মিনিট লাগে। 72 ঘন্টায় 1 ঘন্টার সময় বের করতে পারছেন না, এত ব্যস্ত মানুষ আপনারা। কন্টেস্ট আপনি কি করে এত করলেন, 100 কবে কবে করলেন তাহলে? তা তো হয়, কিন্তু এই কনসিস্টেন্সি রেখে আপনি কি ডিজাইন করছিলেন আদৌ? আচ্ছা, আমার মনে হয় আজকের ক্লাসের টপিক এই পর্যন্ত রাখছি। সামনে সোমবারে, আজকে শনি, আগামী পরশু দিনকে আমরা অল্প অল্প করে এগোই, যাতে করে সবাই পড়তে পারে। খেয়াল করেন, তাহলে আপনাদের কাজ হবে এরকম একটা টেক্সট ডকুমেন্ট আপনাদের তৈরি করা। এখানে টাইটেল, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে, এই রিলেটেড অন্যদের গিগ আপনাদের পড়তে হবে। পড়ে এই ট্যাগ, তারপরে এই যে প্রাইসিংয়ের এইটা অন্যদেরটা পড়তে হবে। পড়ে 2-3টে পড়ে আপনার মাথায় ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি আপনার মতো একটা করবেন। যেখানে বুঝবেন না, পারবেন না, চ্যাট জিপিটির হেল্প নেবেন। চ্যাট জিপিটি ব্যবহার করাটাও শিখতে হবে। চ্যাট জিপিটি ব্যবহার করাটাও একটা স্কিল। এটা 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 আপনি চ্যাট জিপিটি আপনার দৈনন্দিন কাজে একদম সঙ্গী হিসেবে রেখে দেবেন। মনে করেন ও একজন আপনার বন্ধু। আপনার যদি কোনো একটা সমস্যাও হয় না, কোনো ধরেন শারীরিক দুর্বলতা, তারপর হচ্ছে কোনো কিছু আপনার জানার আগ্রহ, যাই প্রশ্ন করবেন তারই উত্তর চ্যাট জিপিটি দিয়ে দেয়। চ্যাট জিপিটি সবার ফোনে ইনস্টল আছে, তো সবাই ইনস্টল করে রাখবেন। চ্যাট জিপিটির আপনি বাংলায় বলেন, সব বুঝে যাবে। যা প্রশ্ন করবেন, আপনার ধরেন একটা রোগ আছে, ওই রোগের সব ধরনের লক্ষণ আপনি বলে দিলেন, ও দেখবেন একদম সম্ভাব্য সেই রোগের বলে দিচ্ছে, কারণ এর পিএইচডি লেভেলের জ্ঞান আছে এই চ্যাট জিপিটির। মানে একটা এমবিবিএস ডাক্তারের থেকেও এর জ্ঞান বেশি। কিন্তু এ সরাসরি বলে না এই ওষুধই খাওয়া, ও তারপরেও বলে হচ্ছে ডাক্তারের পরামর্শে, কারণ ও চায় না ওর নামে কেউ বদনাম করুক। কারণ আপনার বলাটাও ভুল হতে পারে, আপনি যে সমস্যা, ওই সমস্যাটা ঠিকভাবে না বলতে পারলে ও তো সেই উত্তর দিতে পারবে না। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ সব থেকে হচ্ছে ডেসক্রিপশনটা রেডি করা। ডেসক্রিপশনটা বেশি সব থেকে গুরুত্বপূর্ণ। এটা আমি একদম কম কাজ দিচ্ছি, শুধুমাত্র একটা টেক্সট ডকুমেন্ট মডিফাই করবেন আগামী 2 দিনের ভিতরে। সেটার জন্য আমি মনে করি আপনার অন্তত 2 ঘন্টা রিসার্চ করা উচিত। আগামী 48 ঘন্টায় আপনি 2 ঘন্টা সময় ব্যয় করবেন, আর বাকি 46 ঘন্টা আপনাদের। ঠিক আছে, আগামী 48 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ব্যয় করবেন শুধুমাত্র এই টেক্সট ডকুমেন্টটা মডিফাই করার জন্য, সম্পূর্ণটা। আমি একদম স্টেপ বাই স্টেপ সব বুঝাই দিছি, এতক্ষণ কিন্তু আমি এইটাই বুঝাচ্ছিলাম। এখন আপনারা এটা আরেকবার দরকারে ভিডিও দেখে নেবেন, দেখে এটা মডিফাই করে ফেলবেন। আমরা সামনের ক্লাসে গিগ ইমেজ বানানো শিখবো। অলরেডি আমরা আর্টবোর্ড নেওয়া শিখে গেছি। সামনের ক্লাসে আমি দেখাবো একটা লোগো বানানো, এবং ওই লোগোটা দিয়ে কিভাবে একটা ব্র্যান্ডিংয়ের গিগ বানানো যায়। আমি খুব সহজে দেখাবো প্রথমে, কারণ আপনারা নতুনদের জন্য আমি যদি কঠিন করে বোঝানোর চেষ্টা করি, আপনাদের জন্য সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, তখন আপনাদের এর প্রতি অনীহা তৈরি হয়ে যাবে। তাই ক্লাসগুলো ইন্টারেস্টিং রাখি, যাতে সবার এর প্রতি আগ্রহটা থাকে। দেখেন অলরেডি আগ্রহ হারিয়ে আপনারা পৌঁছেছেন কয়জন? 1 2 3 4 জন, 5 জন, আর বাকিগুলো তো আগের ব্যাচে। তো মনে করেন 30 জনের ভিতরে আছেন 5 জন। এর ভিতরে আপনার মানে ইনকাম বলা যায় না, ওইটা আপনি বের না করতে পারলে আমি ওইটা ইনকামও বলি না। আপনি যদি ওইটা বের করে বাংলাদেশ ব্যাংকে না আনতে পারেন, মিনিমাম হচ্ছে $50 নিচে আপনি ব্যাংকে উইথড্র দিতে পারবেন না। কত? 55 হয়ে গেছে, $55 নিচে উইথড্র দিতে পারবেন না। তো ওইটা আমি আর্নিং বলবো না, ঠিক আছে? সম্ভব হইতো যদি ঠিকঠাক সবাই চেষ্টা করতো। আসলে চেষ্টা করেছে খুব কম মানুষ, তা পারেনি। এখন যেহেতু পারেনি, তাই বলে তো থেমে থাকা যায় না, বাদ দিয়ে দেওয়া যায় না। আমরা অন্য একটা স্কোপ আছে ফাইবার, এখানে আপনার একটা ভালো পজিশন তৈরি করে রাখেন, আজ না হয় কাল আপনার অর্ডার আসবে ইনশাল্লাহ, যদি ভালোভাবে প্রপারলি আপনি অ্যাকাউন্টটা সেট আপ করে রাখতে পারেন। তো আমরা পরবর্তী ক্লাসে
ফাইবারে গিগ ইমেজ রেডি করা দেখব। আপনারা একটু দয়া করে এই টেক্সট ফাইলটা একটু ভালোভাবে রেডি করবেন সময় নিয়ে। 2টা ঘন্টা সময় ব্যয় করতে হবে আপনাদের, 2 ঘন্টা। এটা আপনি চাইলে চ্যাটজিপিটি দিয়ে 20 মিনিটে করে ফেলতে পারবেন, কিন্তু অত তাড়াতাড়ি দরকার নেই, একটু রিসার্চ করবেন। আপনি যখন ধরেন এই টাইটেলটা ধরবেন, এই ধরনের গিগ 4-5টা ওপেন করে ওই টাইটেলগুলো মিলাবেন, ওরা কি লিখেছে 4-5টা পড়লে আপনার জ্ঞানে এমনি চলে আসবে যে আমার এরকম দেওয়া উচিত। তখন আপনি চাইলে একেবারে কপি দিতে পারেন, হালকা পাতলা মডিফাই করে দিলেন। এরপরে এই ডেসক্রিপশনটা কপি হওয়া যাবে না, এটা আপনি চ্যাটজিপিটি দিয়ে প্রত্যেকটা এই 2 লাইন করে দরকার হয় হচ্ছে মডিফাই করে নেবেন। 2 লাইন ধরে চ্যাটজিপিটি দিয়ে ঘুরে ফিরে নিয়ে আসবেন। যে ডেসক্রিপশন এক একটা গিগে এক এক রকম। আমরা সর্বমোট 4টা গিগ দিতে পারবো নতুন অবস্থায়। লেভেল 1-এ গেলে মানে $400 ইনকাম করলে আপনি 7টা গিগ দিতে পারবেন। তারপরে লেভেল 2-তে গেলে 10টা, লেভেল টপ রেটেডে গেলে 20টা গিগ দিতে পারবেন। হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা ডিলিট করে দিতে পারেন, পজ করে রেখে দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করেন, আজকে আমি ক্লাস আসলে বোরিং করব না, ঠিক আছে। ক্লাস বোরিং করলে সমস্যা, তাহলে পরবর্তী ক্লাসে আসতে ইচ্ছে করবে না। আজকে ক্লাসে এই পর্যন্তই রাখছি, সামনের ক্লাসে গিগ ইমেজ বানানো দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে এটা করে ফেলেন। গিগ ইমেজটা সামনের ক্লাসে বেশি কঠিন হবে, কিন্তু সামনের দিন থেকে কঠিন হবে, এবং সামনের দিনে আপনাদের এখানে কম্পিউটারে সামনের দিন থেকে আপনাদের হচ্ছে রেগুলার এখানে নতুন কিছু দেখানো হবে, শেখানো হবে। আপনারা যারা পুরাতন আছেন তাদের সামনের ক্লাস থেকে আপনাদের জন্য ক্লাসগুলো ঠিকঠাক লাগবে, ঠিক আছে। এতদিন এসছেন, বসে বসে চলে গেছেন, এবার সামনে থেকে এবার আপনাদের গিগগুলো এবার ভালোভাবে রেডি করবেন। নতুন কম্পিউটার কিনছেন, তাই না আপনি? আচ্ছা, ক্লাস এই পর্যন্ত রাখছি।